টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিছু একই ধরনের বাক্য দেখব এবং তার সাথে দেখব ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে কিভাবে বলতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো বানানো। তো প্রথমে আমরা দেখব আপনার খাওয়া উচিত। এর ইতালিয়ান কি হবে? dovrebbe mangiare। আপনার খাওয়া উচিত dovrebbe mangiare। আর তোমার খাওয়া উচিত dovresti mangiare। তোমার খাওয়া উচিত। দেখুন, আপনার খাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, দুইটা কিন্তু দুই রকমের। তো যদি আপনার মানে আমি সম্মানসূচকভাবে বলতে চাই আপনার খাওয়া উচিত, তাহলে dovrebbe ইউজ করব। dovrebbe অর্থ আপনার উচিত, mangiare অর্থ খাওয়া, তাহলে dovrebbe mangiare আপনার খাওয়া উচিত। আর যদি বলি তোমার খাওয়া উচিত dovresti mangiare। dovresti অর্থ তোমার উচিত, mangiare অর্থ খাওয়া। তো দেখুন আপনারা পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন, একটি ফর্মাল আর একটি ইনফর্মাল। প্রথমটা বলবো যখন কোনো সম্মানীয় ব্যক্তি হবে তখন, আর ক্যাজুয়ালি যদি বলতে চাই বন্ধু বান্ধবের সাথে, তাহলে নিচেরটা বলতে পারি dovresti mangiare তোমার খাওয়া উচিত, আর উপরেরটা হলো আপনার খাওয়া উচিত। এরপরে আসবে আপনার ঘুমানো উচিত। এর ইতালিয়ান কি হবে? dovrebbe dormire। আপনার ঘুমানো উচিত। dovrebbe অর্থ আপনার উচিত, dormire অর্থ ঘুমানো, আপনার ঘুমানো উচিত। তোমার ঘুমানো উচিত dovresti dormire। তোমার ঘুমানো উচিত। dovresti অর্থ তোমার উচিত, dormire অর্থ ঘুমানো। তো প্রত্যেকটাই এখানে দেখুন dovrebbe আপনার উচিত আর dovresti তোমার উচিত। আমরা যখন যেভাবে বলার প্রয়োজন সেভাবে বলবো। এরপরে আসবে আপনার বিশ্রাম নেওয়া উচিত। আপনার বিশ্রাম নেওয়া উচিত। এর ইতালিয়ান কি হবে? dovrebbe riposare। অর্থ আপনার বিশ্রাম নেওয়া উচিত। এখানে dovrebbe অর্থ কি? আপনার উচিত, আর riposare বিশ্রাম নেওয়া। তারপর একসাথে কি বলতে পারি? dovrebbe riposare আপনার বিশ্রাম নেওয়া উচিত। আমরা যদি এটা তুমি করে বলি, মানে তোমার বিশ্রাম নেওয়া উচিত, তাহলে কি হবে? dovresti riposare। dovresti riposare তোমার বিশ্রাম নেওয়া উচিত। dovresti অর্থ তোমার উচিত আর riposare অর্থ বিশ্রাম নেওয়া। তাহলে দেখুন পার্থক্যটা কিভাবে হচ্ছে, dovrebbe আর dovresti। ঠিক আছে, যখন আপনি মানে সম্মানসূচকভাবে বলবো তাহলে বলবো dovrebbe, আর যদি বন্ধু বান্ধব বা ক্যাজুয়ালি বলি তাহলে বলবো dovresti। ঠিক আছে, তাহলে dovrebbe riposare আপনার বিশ্রাম নেওয়া উচিত, আর dovresti riposare তোমার বিশ্রাম নেওয়া উচিত। এরপর আসবে আপনার পানি পান করা উচিত। এর ইতালিয়ান কি হবে তাহলে? dovrebbe bere acqua। dovrebbe bere acqua আপনার পানি পান করা উচিত। এখানে dovrebbe অর্থ আপনার উচিত, bere অর্থ পান করা, aqua অর্থ পানি, তাহলে পুরোটা কি হবে? dovrebbe bere acqua আপনার পানি পান করা উচিত। যদি তোমার পানি পান করা উচিত বলি তাহলে কি হবে? dovresti bere acqua। dovresti bere acqua। dovresti অর্থ তোমার উচিত, bere অর্থ পান করা, aqua অর্থ পানি, তাহলে dovresti bere acqua তোমার পানি পান করা উচিত। এরপর আসবে আপনার এখন যাওয়া উচিত। আপনার এখন যাওয়া উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe andare adesso। dovrebbe andare adesso অর্থ আপনার এখন যাওয়া উচিত। dovrebbe অর্থ আপনার উচিত, andare অর্থ যাওয়া, adesso অর্থ এখন, তাহলে dovrebbe andare adesso আপনার এখন যাওয়া উচিত। যদি বলি তোমার এখন যাওয়া উচিত, তোমার আপনার ছিল, এবার বললাম তোমার, তাহলে ইতালিয়ান কি হবে? dovresti andare adesso। ঠিক আছে, dovresti andare adesso তোমার এখন যাওয়া উচিত। dovresti অর্থ তোমার উচিত, andare অর্থ যাওয়া, adesso অর্থ এখন, তাহলে dovresti andare adesso তোমার এখন যাওয়া উচিত। এরপরে আসবে আপনার চেষ্টা করা উচিত। আপনার চেষ্টা করা উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe provare। dovrebbe provare আপনার চেষ্টা করা উচিত। dovrebbe অর্থ আপনার উচিত, provare অর্থ চেষ্টা করা, তাহলে dovrebbe provare আপনার চেষ্টা করা উচিত। যদি বলি তোমার চেষ্টা করা উচিত তাহলে কি হবে? dovresti provare। dovresti provare তোমার চেষ্টা করা উচিত। dovresti অর্থ তোমার উচিত, provare অর্থ চেষ্টা করা। এরপর আসবে আপনার কাজ শেষ করা উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe finire il suo lavoro অর্থ আপনার কাজ শেষ করা উচিত। এখানে dovrebbe অর্থ আপনার উচিত, finire অর্থ শেষ করা,
ইল সুও অর্থ আপনার। তো দেখুন আমি বারবার করে আপনার লিখিনি, তাহলে আপনার উচিত আর ইল সুও অর্থ আপনার, তাহলে সবগুলো মিলিয়ে আমি একসাথে লিখেছি আপনার উচিত, কারণ বারবার আপনার আপনার লিখতে কেমন যেন দেখায়, তাই না? তাহলে আর লাভোর অর্থ কি? কাজ। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? দোভ্রেব্বে ফিনিরে ইল সুও লাভোরো অর্থ আপনার কাজ শেষ করা উচিত। এরপরে যদি বলি যে তোমার কাজ শেষ করা উচিত, তাহলে কি হবে? dovresti finire il tuo lavoro অর্থ তোমার কাজ শেষ করা উচিত। এখানে dovresti অর্থ তোমার উচিত, finire অর্থ শেষ করা, il tuo অর্থ তোমার, ওই যে দেখুন আবার আসছে তোমার, আর lavoro অর্থ কাজ। তাহলে কি হবে? dovresti finire il tuo lavoro অর্থ তোমার কাজ শেষ করা উচিত। দেখুন প্রথম এবং দ্বিতীয় বাক্যটিতে কি? প্রথমটাতে dovrebbe আর দ্বিতীয়টাতে dovresti, আর প্রথমটাতে আবার ইল সুও আছে, ওইটাও আপনার, আর দ্বিতীয়টাতে তোমার যখন তখন ইল তুও। ঠিক আছে, আমরা এই পার্থক্যগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো। এরপরে আসবে আপনার সতর্ক থাকা উচিত। ইতালিয়ান কি হবে? দোভ্রেব্বে স্তারে আত্তেন্তো অথবা আত্তেন্তা অর্থ আপনার সতর্ক থাকা উচিত। এখানে দোভ্রেব্বে অর্থ আপনার উচিত, স্তারে অর্থ থাকা, আত্তেন্ত অথবা আত্তেন্তা অর্থ সতর্ক। আত্তেন্ত যদি পুরুষ হই আর যদি মহিলা হয় তাহলে আত্তেন্তা, যে কোনো একটা ইউজ করতে পারি। ওকে, যদি পুরুষ আর মহিলা আলাদা আলাদা হয় তাহলে পুরুষ হলে আত্তেন্ত আর মহিলা হলে আত্তেন্তা। আর দোভ্রেব্বে অর্থ আপনার উচিত, স্তারে থাকা, আত্তেন্ত অথবা আত্তেন্তা অর্থ সতর্ক। তাহলে পুরোটা একসাথে কি হবে? দোভ্রেব্বে স্তারে আত্তেন্ত অর্থ আপনার সতর্ক থাকা উচিত। যদি বলি তোমার সতর্ক থাকা উচিত, তাহলে কি হবে? dovresti stare attento অথবা attenta, একই জিনিস, শুধু দোভ্রেব্বের পরিবর্তে dovresti বসবে। dovresti অর্থ তোমার উচিত, stare অর্থ থাকা, attento অথবা attenta সতর্ক। এরপরে আসবে আপনার শোনা উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe ascoltare। dovrebbe ascoltare আপনার শোনা উচিত। এখানে dovrebbe অর্থ আপনার উচিত, ascoltare অর্থ শোনা, তাহলে dovrebbe ascoltare আপনার শোনা উচিত। তো আপনার না হয় যদি বলি তোমার শোনা উচিত, কি হবে তাহলে? dovresti ascoltare, একই জিনিস, শুধু dovrebbe জায়গায় dovresti বসবে। ওকে, dovresti ascoltare তোমার শোনা উচিত, dovresti অর্থ তোমার উচিত, ascoltare অর্থ শোনা, শুধু পার্থক্য dovrebbe আর dovresti। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আসুন, কারণ আপনাদের জন্য আমি এই ভিন্ন ভিন্নভাবে ভিডিও বানানোর চেষ্টা করি যেন আপনারা সহজে শিখতে পারেন। তো একটি লাইক আশা করতেই পারি, আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপরে আসবে আপনার জিজ্ঞাসা করা উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe chiedere। dovrebbe chiedere আপনার জিজ্ঞাসা করা উচিত। dovrebbe অর্থ আপনার উচিত, chiedere অর্থ জিজ্ঞাসা করা, তাহলে dovrebbe chiedere আপনার জিজ্ঞাসা করা উচিত। যদি বলি তোমার জিজ্ঞাসা করা উচিত, তাহলে কি হবে? dovresti chiedere, একই জিনিস, dovresti। ওকে, এটা ছিল dovrebbe, এবার আসবে dovresti। ওকে, তাহলে তোমার জিজ্ঞাসা করা উচিত dovresti chiedere। dovresti অর্থ তোমার উচিত, chiedere অর্থ জিজ্ঞাসা করা। এরপরে আসবে আপনার সাহায্য করা উচিত। আপনার সাহায্য করা উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe aiutare। dovrebbe aiutare আপনার সাহায্য করা উচিত। dovrebbe অর্থ আপনার উচিত, aiutare অর্থ সাহায্য করা। dovrebbe aiutare আপনার সাহায্য করা উচিত। যদি বলি তোমার সাহায্য করা উচিত, তাহলে কি হবে? dovresti aiutare তোমার সাহায্য করা উচিত। dovresti অর্থ তোমার উচিত, aiutare অর্থ সাহায্য করা। জাস্ট আমরা এই বাক্যগুলো পড়তে পড়তে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে dovrebbe আমরা কখন ব্যবহার করব এবং dovresti কখন ব্যবহার করব। dovrebbe আপনার উচিত আর dovresti তোমার উচিত। আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক করেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আমরা দেখব আপনার আমাকে ফোন করা উচিত। আপনার আমাকে ফোন করা উচিত। ইতালিয়ান কি হবে? dovrebbe chiamarmi। dovrebbe chiamarmi অর্থ আপনার আমাকে ফোন করা উচিত। এখানে dovrebbe অর্থ আপনার উচিত, chiamarmi অর্থ আমাকে ফোন করা। ওকে, আমাকে ফোন করা, chiamarmi অর্থ আমাকে ফোন করা। তাহলে কি বলতে পারি? dovrebbe chiamarmi অর্থ আমাকে, আপনার আমাকে ফোন করা উচিত। যদি বলি তোমার আমাকে ফোন করা উচিত, কি হবে? dovresti
কিয়া মারমি, একই জিনিস, শুধু দোভ্রেব্বে আর দোভ্রেস্তি। ঠিক আছে, তাহলে দোভ্রেস্তি অর্থ তোমার উচিত, কিয়া মারমি অর্থ আমাকে ফোন করা। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? দোভ্রেস্তি কিয়া মারমি, তোমার আমাকে ফোন করা উচিত। তো আমরা এখানে কিন্তু জেনে গেলাম যে দোভ্রেব্বে অর্থ কি, দোভ্রেস্তি অর্থ কি। মানে আমরা যে আজকে বাক্যগুলো আলোচনা করলাম সেগুলো হলো আপনার উচিত অথবা তোমার উচিত। এই শব্দটা দিয়ে কিন্তু আমরা সবগুলো বাক্য দেখলাম। তাহলে আশা করি যে এই শব্দটা দিয়ে আমাদের আর বাক্য বানাতে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।